গুড আফটারনুন, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। আর এখন আছি নোয়াপাড়া মেট্রো থেকে কিছুটা এগিয়ে। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম মানসীপাড়া, কাঠসাইড রোড, মানসীপাড়া। আর আছি মিস্টার সিদ্ধার্থ শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে। তো উনি আপনি আমাদের ভিডিও ইউটিউবে দেখেছেন এবং উনি ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। ওনার একটা 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা এসে সবথেকে এটা ভালো লাগছে এখানে গ্রিন ভিউটা। জাস্ট আমি ব্যালকনি থেকে দেখাতে চাইবো এই ভিউটা আমার তো অসাধারণ লেগেছে। একদম সামনেটা কোনো সময় ব্লক হবে না, আর ব্যালকনি থেকে পুরো যেদিকেই দেখাচ্ছি গ্রিন। তো কলকাতা শহরের এত কাছে, মেট্রোর এত কাছে, এত সুন্দর গ্রিন ভিউ আমিও আশা করিনি এত সুন্দর ভিউ একটা এই ফ্ল্যাটে এসে পাবো। এই ফ্ল্যাটটার একটা সুন্দর ব্যালকনি আছে। তো প্রথমেই ডিজাইন প্ল্যানটা এই ঘরটা থেকে শুরু করছি। এই ঘরটা খুব ছোট, তো সেজন্য আমরা এটা প্ল্যান করেছি এই ঘরে একটা 5-7 খাট থাকবে, যে বেডটার হেডবোর্ডটা এই বরাবর হবে। হেডবোর্ডের ডিজাইনটা কেমন হবে সেগুলো নিয়ে আমরা পরে আসছি। সাইডে একটা ওয়ার্ড্রপ থাকছে, কেন কি এই স্পেসটাকে আমরা ইউটিলাইজ করতে চাইছি। বেডের ঠিক পাশে একটা ছোট সাইড টেবিল থাকছে। বেডটা হচ্ছে ফুললি হাইড্রোলিক। আর অপোজিট ওয়ালে আমরা কোনো অ্যাট্রাক্টিং জিনিস রাখবো, কোনো ফটো ফ্রেম রাখবো বা কোনো ডিজাইন রাখবো বা কোনো টেক্সচার আমরা ইউজ করবো। ঠিক আছে, চলে আসছি ওনার সামনে একটা ওনার ওয়াশরুম আছে। ওয়াশরুমের ডিজাইন বা প্ল্যানিংটা নিয়ে আমরা পরে আসছি। তো চলে আসছি ওনার কিচেন এরিয়াটা খুবই ছোট, এবং যেহেতু এটা ডেভেলপাররা দিয়েছেন, এখানে টাইলসগুলো আমাদের একদমই পছন্দ হয়নি। তো উনি চেষ্টা করছেন যদি এই টাইলসগুলো চেঞ্জ করা যায়। তো বেসিক্যালি এইখানে পুরোটাই কভার হচ্ছে এবং ফুল মডুলার হচ্ছে। যদিও এই স্পেসটা কম, এখানে উনি বার্নার ইউজ করে আর ইউজ করতে পারবেন না। তো সেজন্য আমাদের সাজেশন কিচেনের ঠিক অপোজিট ওয়ালটাকে ইউজ করা। অপোজিটে এখানে থাকছে ওনার একটা ফ্রিজের পাশে একটা টেবিল টপ ইউজ করছি, যেখানে উনি ইলেকট্রিক কেটলি বা মিক্সি এই জিনিসগুলো উনি ইউজ করতে পারেন, এবং এর নিচেও উনি পাবেন স্টোরেজ। চলে আসছি ওনার সিটিং এরিয়াতে। এই ওয়ালে সেট হবে একটা 4 সিটার ডাইনিং টেবিল। অপোজিট ওয়ালটাতে থাকছে টিভি ইউনিট উইথ স্টোরেজ, পাশে থাকছে শু ক্যাবিনেট, এবং পুরো ওই ওয়ালটার উপরে থাকছে স্টোরেজ স্পেস। এই এরিয়াটাতে থাকবে ওনার পূজা ইউনিট। ঠিক এই ওয়ালটার অপোজিটে আমরা সেট করব ওনার 2.5 সিটারের সোফা, দুদিকে দুটো সোফা, সেন্টার টেবিল। সোফার ডিজাইন বা সোফা স্ট্রাকচারটা নিয়ে আমরা পরে আরো চেঞ্জেসও করতে পারি। এখানে ছোট একটা বেসিন থাকছে, যেটা টেবিল টপ বেসিন হবে, যেটা ঘরের লুকটাকে আরো এনহ্যান্স করবে। সুন্দর একটা মিরর থাকবে। ওনার সাথে আমি কথা বলে বুঝলাম যে ওনার মিরর খুব ভালো লাগে, এবং মিররটা দিয়ে উনি ঘরটাকে আরো সুন্দর করে সাজাতে চাইছেন। সেই জন্য ঠিক ডাইনিং টেবিলের উপরে আমরা একটা হাইলাইটিং মিরর দেবো, যে মিররটা গোটা ঘরটাকে সুন্দর করে রিফ্লেক্ট করবে। চলে আসছে ওনার নেক্সট বেডরুমটা সাইজে অনেকখানি বড়, এবং এটার সামনেও একটা খুব সুন্দর একটা বড় জানলা আছে, আর জানলা থেকে দেখা যাচ্ছে পুরো গ্রিন ভিউ। এই ঘরটাতে আমরা যেটা প্ল্যানিং করেছি, এই বরাবর থাকছে একটা 5-7 বেড। এই সাইডে একটা বড় ড্রেসিং ইউনিট হচ্ছে, উপরে থাকছে স্টোরেজ। অপোজিট ওয়ালে থাকছে একটা ছোট্ট স্টাডি টেবিল, বই রাখার জায়গা থাকছে। আর এর ঠিক অপোজিট ওয়ালটাতে থাকছে একটা 4 ডোরের একটা ওয়ার্ড্রপ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা প্ল্যানিং। এছাড়া আমাদের ডোরগুলোতে প্যানেলিং এবং পেস্টিং তো থাকছেই। মিস্টার বন্দ্যোপাধ্যায়ের সাথে এতক্ষণ আমাদের মিটিং হলো এবং একটা ওভারঅল প্ল্যানিং হলো। তো আমাদের প্ল্যানিংটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনারা নিজের মতো করে এক্সিকিউট করুন, তারপর তো আলোচনা তো হবেই, যেগুলো একটু ইনকমপ্লিট থাকছে অবশ্যই, আর একদম নিজের মতো করে করুন। এখানে আপনাদের উপরে আমি সম্পূর্ণ রাখছি, আর কি ভরসা রাখছি। থ্যাংক ইউ। তো দেখা যাক, আমরা এই প্ল্যানিংটা নিয়ে আরো ডিসকাস করে ফাইনালি যখন আমরা পুরো এক্সিকিউট করব তখন আবার আমরা আসবো। আর যারা আপনারা ভিডিওটা দেখছেন, যদি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো সাজেশন থাকে, যদি মনে হয় আরো কি করলে এই প্ল্যানটাকে আমরা আরো সুন্দর করে ওনার হাতে তুলে দিতে পারবো, কমেন্টে কিন্তু আপনারাও সাজেশন দিতে পারেন। এখন আসি, টাটা।